আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আর আমি একই সাথে গর্ভবতী ছিলাম। আমার শাশুড়ি বললেন যে পুত্র সন্তান দেবে সে এই বাড়িতে থাকবে। আমি কোনো দ্বিধা ছাড়াই চলে গিয়েছিলাম। 7 মাস পর তারা এমন একটা সত্য জানতে পারলো যেটা জানার পর সবকিছু বদলে গিয়েছিল। যেদিন আমি প্রথম জানতে পারলাম আমি গর্ভবতী, সেদিন ভেবেছিলাম আমার এই ব্যর্থ সংসার এই ঠিক করে দিবে। আমি খুব অল্প সময়ের জন্য ভেবেছিলাম যে আমি আর মার্গো আমরা দুজনেই আবার নতুন করে শুরু করতে পারি, কিন্তু কয়েক সপ্তাহ পরে সবকিছু ভেঙে গেল। আমি জানতে পারলাম মার্কোর একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক চলছে, আর সবচেয়ে খারাপ দিক হলো তার পুরো পরিবার এই সম্পর্কটার ব্যাপারে জানতো। যখন সত্যিটা জানলো তখন আমি কিছুটা রাগ এইসব আশা করেছিলাম। পরবর্তীতে তাদের কুইজন সিটিতে বিলাসবহুল বাড়িতে তথাকথিত একটা পারিবারিক বৈঠকের সময় তার মা আলিঙ্কুরাজন আমার দিকে তাকিয়ে বরফের সুরে বলেছিল, বিতর্কের কোনো প্রয়োজন নেই, যে পুত্র সন্তান দেবে সেই এই বাড়িতে থাকবে। যদি তোমার মেয়ে হয় তাহলে তুমি এই বাড়ি থেকে চলে যেতে পারো। তার কথাগুলো আমাকে একদম থমকে দিয়েছিল। যাদের কাছে একজন নারীর মূল্য তার গর্ভের সন্তানের লিঙ্গ দিয়ে পরিমাপ করা হতো, আমি মার্কোর দিকে ফিরে তাকালাম। আশা করেছিলাম সে অন্তত আমাকে রক্ষা করবে, কিন্তু সে চুপ ছিল। তার চোখ দুটো মেঝেতেই স্থির ছিল। সেই রাতে আমি যে বাড়িতে একবার ফোন করেছিলাম তার জানালার পাশে দাঁড়িয়ে আমি জানতাম সবকিছু শেষ। পেটের সন্তান ছেলে হলেও ঘৃণা আর কুসংস্কার ভরা ঘরে আমি বড় করতে পারবো না। সেদিন আমি নিজেকে বেছে নিলাম। পরদিন সকালে সিভিল ড্রেসে রেজিস্ট্রি অফিসে গেলাম। সেখানে গিয়ে আমি আইনি কাগজপত্র নিলাম। কাগজপত্রগুলো দেখে সেখানে সই করে বেরিয়ে এলাম, পেছনের দিকে একবার ঘুরে না তাকিয়ে। ভবনের সামনে আমার মুখ ভরা অশ্রু বইছিল। প্রথমবারের মতো আমি অনুভব করলাম আমার বুকটা হালকা হয়ে গেছে। ব্যথা চলে গেছে বলে নয়, আমি স্বাধীনতা বেছে নিয়েছিলাম আমার সন্তানের জন্য, আমার নিজের জন্য। আমি প্রায় খালি হাতেই বেরিয়ে এসেছিলাম, কিছু পোশাক আর কিছু শিশুর জিনিসপত্র নতুন করে জীবনটা শুরু করার জন্য বেছে নিয়েছিলাম। কিন্তু আমি ছোট্ট একটা ক্লিনিকে রিসিপশনের চাকরি পেয়েছিলাম। পেট বড় হওয়ার সাথে সাথে আমি আবার হাসতে শিখেছিলাম। মা আর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু আমার আসল পরিবার হয়ে উঠল, পরিবারের নতুন রানী। এদিকে মার্কোর নতুন বাগদত্তা ক্লারিসা একজন সুন্দর মুখের মহিলা, কিন্তু বিলাসিতায় আচ্ছন্ন। ও বাড়িতে তাকে রানীর মতো স্বাগত জানানো হয়েছিল। তিনি যা চেয়েছিলেন তাই পেয়েছিলেন। আমার প্রাক্তন শাশুড়ি উনি সবাইকে গর্বের সাথে বলছিলেন, এই সেই মহিলা যে আমাদেরকে ছেলে সন্তান দেবে, আমাদের ব্যবসায় উত্তরাধিকার আনবে। আমি কোনো উত্তর দিলাম না, রাগও করিনি। আমি কেবল সময়কে বিশ্বাস করতাম। সময় সব সময় দেখায় শেষ পর্যন্ত মানুষ আসলে কে। কয়দিন পরেই আমি একটা কন্যা সন্তানের জন্ম দেব। শিবলির একটা ছোট্ট ক্লিনিকে আমার কন্যা সন্তানের জন্ম হলো। একজন সুস্থ সবল ছোট্ট মেয়ে, যার চোখ দুটো সূর্যের আলোর মতো চকচক করছিল। যখন আমি ওকে কোলে নিলাম আমার বুকের ব্যথা তৎক্ষণাৎ কমে গেল। কোলে নিয়ে আমি একটা কথাই চিন্তা করছিলাম, এই সেই ছেলে নয় যাকে ওরা চেয়েছিল, সে আমার ছিল। আর এটাই ছিল গুরুত্বপূর্ণ। পরিস্থিতি উল্টে গেল। আমাদের বাসার পাশের এক প্রতিবেশী মুরব্বী আমাকে মেসেজ দিলেন, ক্লারিসাও সন্তান প্রসব করেছে। ক্লারুস পরিবার বেলুন, ব্যানার আর ভোজনের সঙ্গেও উদযাপন করেছিল। দীর্ঘ প্রতীক্ষার পর তাদের উত্তরাধিকারী এসে পৌঁছেছে। কিন্তু একটা শান্ত সন্ধ্যায় পাড়া জুড়ে একটা গুজব ছড়িয়ে পড়ল, এমন একটা গুজব যা সবাইকে চুপ করিয়ে দেয়।